সূরা কাহাবের মধ্যে একটা আলোচনা আছে। সূরা কাহাবটা যে উদ্দেশ্য নিয়ে নাজিল হয়েছে এটা হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে আসহাবে কাহাব, 6 জন ব্যক্তি গুহার ভেতরে আশ্রয় নিয়েছিল। কয়জন ব্যক্তি? 6 জন। আরেকটা বর্ণনায় আছে 7 জন। কয়জন? 7 জন। সাথে ছিল একটা কুকুর, কুকুরটার নাম ছিল কিতমির। কুকুরটার নাম কি ছিল? কিতমির। 6 জন ব্যক্তি অথবা 7 জন ব্যক্তি এবং তাদের সাথে যে কিতমির নামক কুকুরটা ছিল, এই আলোচনাটাই এই কোরআনের এই সূরার মধ্যে, সূরা কাহাবের মধ্যে আলোচনা করা হয়েছে। এরা পাহাড়ের মধ্যে অবস্থান করেছিলেন, পাহাড়ের গুহায়। আর আরেকটা বিষয়ে আলোচনা এসেছে, এটা হলো যে আসহাবে কারিম, মানে 3 জন ব্যক্তি ছিল বন্ধু, একসাথে ব্যবসা করত। এই 3 জন ব্যক্তিকে বলা হয় আসহাবে কারিম। আর ওই 6 জন বা 7 জনকে বলা হয় আসহাবে কাহাব। বিষয়টা বুঝতেছেন আপনারা? আমার আলোচনা এরকমই, আমি ডানে বামে এদিক সেদিক দিয়ে আলোচনা করতে পারি না, রং ঢং আমার মাঝে নাই। আমার আলোচনা বুঝতে হলে মনোযোগ দিয়ে বুঝতে হবে এবং মাঝখানে অমনোযোগী হওয়া যাবে না। অমনোযোগী হলে আপনি কি আসল জিনিস হারিয়ে ফেলবেন, পারবেন না মনোযোগ সহকারে শুনতে। এক দলের নাম হলো আসহাবে কাহাব, আর এক দলের নাম কি? আসহাবে কারিম। আসহাবে কারিম 3 জন ব্যক্তি। কয়জন? 3 জন। একসাথে সফরে রওনা দিয়েছে, তারা ব্যবসা বাণিজ্য করে। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে আকাশের অবস্থাটা ভালো না, আকাশে বিজলি চমকাচ্ছে, আকাশ কালো হয়ে গেছে এবং কিছুক্ষণ পরে মনে হয় ঝড় বৃষ্টি শুরু হবে। এই অবস্থাটা দেখে 3 জন ব্যক্তি একটা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিছে। তারা যখন আশ্রয় নিল, ওই পাহাড়ের উপরে থেকে একটা পাথর এসে, বিশাল বড় একটা পাথর এসে পাহাড়ের গুহার মুখে পড়ে গেছে। আকাশের বিজলি শেষ হয়ে গেল, ঝড় তুফান শেষ হয়ে গেছে, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। 3 জন ব্যক্তি এবার বের হওয়ার জন্য গুহার মুখে যখন আসলো, আসার পরে তারা উপলব্ধি করলো গুহার মুখের মধ্যে বিশাল বড় একটা পাথর পড়ে গেছে। 3 জন ব্যক্তি বহু চেষ্টা করেছে এই গুহার মুখ থেকে পাথরটা সরানোর জন্য, অনেক চেষ্টা করলো, তারা গুহার মুখ থেকে পাথরটা সরাইতে পারে না। 3 জনে একসাথে আরো জোরে হিও, জুড়তে বলো হিও। এইভাবে ভারী কোনো জিনিস উপরে তুলতে হলে বা সরাইতে হলে শক্তি করার জন্য যেমন হিও কয়া একসাথে ধাক্কা মারে, 3 জনে বহু চেষ্টা করেছে এই গুহার মুখ থেকে পাথরটা সরানোর জন্য। না না, গুহার মুখ থেকে পাথরটা সরাইতে পারল না। 3 জনে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হইয়া এবার পরামর্শ করলো যে এইভাবে তো আমরা পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা সরাইতে পারলাম না, আমাদের শক্তি দ্বারা পাথরটা সরানো সম্ভব হবে না। চলো আমরা আল্লাহর দরবারে আমাদের ভালো ভালো আমলগুলোর কথা বলে, ভালো আমলের উসিলা দিয়া আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব। আমাদের মন বলতেছে আমাদের দোয়ার বদলতে আল্লাহ
আল্লাহ তাআলা এই গুহার ভেতর থেকে মুসিবত থেকে হেফাজত করার দায়িত্বটা আল্লাহ তাআলা নিবে। পরামর্শ অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী তারা এবার তাদের যত ভালো ভালো আমলগুলো আছে আমলগুলো সামনে নিয়ে আসলেন। একজন বলছে, আল্লাহ আমার কাছে এক ব্যক্তি এসে কাজ চাইলো, আমি তারে কাজ দিয়ে দিলাম। একদিন আমার কাজকর্ম করে আমার কাছে না বলে সে চলে গেছে। একদিনের মাইনার টাকা চেয়ে আমার কাছে পাওনা। একদিন সে আমার বাড়িতে কাজ করেছে, টাকাটা না লইয়া আমার কাছে না বইলেই চলে গেছে। বহুদিন হয়ে গেছে, তার কোনো সন্ধান পাই না, তার কোনো সন্ধান নাই। আমি একদিনের টাকা, একদিনের পরিশ্রমের মাইনার টাকাটা আমি আমার ব্যবসার মধ্যে লাগাইয়া দিছি। এই টাকাটা ধীরে ধীরে আমার ব্যবসায় লাভ হচ্ছে, লাভ হতে হতে অনেক টাকা পয়সা হলো। ওই টাকা পয়সা দিয়ে আমি একটা ছাগল কিনলাম। এই ছাগলটা আমি আমার ছাগলের পালের সাথে দিয়ে দিয়েছি। এই একটা ছাগল থেকে পর্যায়ক্রমে ছাগল বাড়তে 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 একটা ছাগলের পাল হয়ে গেছে, শতে শতে ছাগল হয়ে গেছে। আল্লাহ অনেক দিন পরে ওই ব্যক্তিটা আমার কাছে আসলো, আইসা একদিনের মাইনার টাকাটা চাইছে। আমি না আপনার কাছে, আপনার বাড়িতে একদিন কাজ করেছিলাম, একদিনের টাকাটা আমাকে দিয়ে দেয়। ইচ্ছা করলে আমি একদিনের টাকা দিয়া বিদায় করতে পারতাম, এটা জায়েজ ছিল, কিন্তু না না না, আমি তার টাকা পয়সা দিয়া, একদিনের মাইনার টাকা দিয়া যতগুলো ছাগল বিক্রি হয়েছে আমি সমস্ত ছাগল বিক্রি গুলো তারে দিয়ে দিলাম। আল্লাহ, ওই দিনের এই কাজ যদি তোমার কাছে পছন্দ হয়, আমারে এই বিপদ থেকে বাঁচাও আল্লাহ, আমরা বিপদের মধ্যে আছি। দোয়া শেষ হয়ে গেছে, পাথরটা একটু নড়েচড়ে উঠলো, হালকা সরে গেছে, বাহির থেকে আলো দেখা যায়। আরেকজন ব্যক্তি এবার আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমার একটা ভালো কাজ আছে, এটা যদি তোমার পছন্দ হয় তাহলে বিপদ থেকে হেফাজত করো। কি ভালো কাজ? আল্লাহ গো, প্রত্যেকদিন আমি সকালে ঘর থেকে বের হয়ে যাই, আবার সন্ধ্যার সময় ফিরে আসি। আমার একটা দুধের বকরি আছে, আর ঘরে আমার বৃদ্ধা মা, আমার স্ত্রী আর সন্তান আছে। আমি বিকাল বেলা সন্ধ্যার সময় এসে এই বকরি থেকে দুধ দোয়ায়া প্রথমে আমার মারে দেই, মা খাওয়ার পরে, মা পান করার পরে, এরপরে আমাদের সন্তানদেরকে দেই, তারা পান করার পরে আমি এবং আমার স্ত্রী পান করি। আল্লাহ, আল্লাহ গো, একদিন আমি আসতে দেরি হয়ে গেছে। কি হয়েছে? দেরি হয়েছে, অনেক রাত হয়ে গেছে। আমি আসলাম, আসার পরে আমি বকরি থেকে দুধ দোয়াইলাম। দুধ দোয়ানোর পরে দেখি আমার সন্তানেরা কাঁদতাছে দুধের লাগি। আল্লাহ, আমি আমার সন্তানদেরকে দুধ দিলাম না। এই দুধ লইয়া আমি আমার মায়ের কাছে চলে গেলাম। মায়ের কাছে গিয়ে মাকে দুধ পান করাইলাম। মাকে দুধ পান করাইয়া যখন আমি আমার সন্তানের কাছে ফিরে আসলাম, এসে দেখি আমার সন্তানগুলো
কানতে কানতে খিদার তাড়নায় কানতে কানতে ঘুমায়া গেছে। বাচ্চারা বেশি খিদা পাইলে কানতে কানতে ঘুমায়া জাগা অনেক সময়, এগুলো না দেখবেন খাওয়ার লাগি কানতাছে, মা গেছে বাতান্ত লইয়া আয়া দিয়ে ঘুমায় গেছে। দুধের লাগি কানতাছে, মা গেছে দুধ আনতো, আয়সা দেখে ঘুমায় গেছে। এরকম হয় না? হ্যাঁ, এই লোকটা কয় আল্লাহ, আমি আমার মাকে দুধ পান করাইয়া যখন আসলাম, এসে দেখি সন্তানগুলো কি হয়ে গেছে, ঘুমায়া গেছে। আমি তাদেরকে সজাগ করলাম, সজাগ করে দুধ পান করাইছি, তারপরে আমি এবং আমার স্ত্রী খাইছি। আল্লাহ, ওই দিনের কাজটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে এই গুহার ভিতর থেকে তুমি মুক্ত করো, বাঁচাও। এই কথা বলে যখন আল্লাহর কাছে প্রার্থনা করেছে, সাথে সাথে পাথরটা আরো অনেক দূরে সরে গেছে। কিন্তু একটা মানুষ বের হতে পারবে এতটুকু সরে নাই। 3 নাম্বার ব্যক্তি আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আল্লাহ, আমি যখন যুবক ছিলাম, যুবক অবস্থায় আমি আমার চাচতো বোনের সাথে মহাব্বত, ভালোবাসা, প্রেম করেছি। আমার দিল, আমার মনটা আমার চাচতো বোনকে দিয়ে দিলাম। আমি অনেক সলা পরামর্শ করেছি, অনেক সুযোগ তালাশ করেছি তার সাথে একান্ত মুহূর্তে যাওয়ার জন্যে, অবৈধ সম্পর্ক করার জন্যে আমি অনেক সুযোগ তালাশ করতেছি, কিন্তু আমাকে সেই সুযোগ সে দেয় না। আমার চাচতো বোন আমাকে সেই সুযোগ দেয় না। আল্লাহ, অবাপ অনটন দেশে চলে আসলো। অবাপ অনটনে মানুষগুলো দিশাহারা হয়ে গেছে। মানুষের কাছে টাকা নাই, ঘরে চাউল নাই, ডাউল নাই, আলু নাই, তেল নাই। মানুষ কষ্টের মধ্যে আছে, এক বেলা খাইলে আর এক বেলা খায় না। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, মানুষ খেতে পারে না। আল্লাহ, এই অভাব অনটনের সময় আমার সেই চাচতো বোন আমার কাছে আসলো, এসে বলছে যে আমার তার নাকি ঘরে খাবার নাই, ঘরে তার মা আর বাবা আছে, ঘরে খাবার নাই। কিছু টাকা পয়সা দেওয়ার জন্যে 1000 দিরহাম আমার কাছে এসে হাওলাত চাইল। কত দিরহাম? আওয়াজ দিয়ে কোন কত? অভাব অনটনের সময় এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না, 1 দিন, 2 দিন, 3 দিনও না খায়া থাকে। ওই সময় 1000 দিরহাম সাধারণ কথা। আল্লাহ, আমার কাছে সুযোগ চলে আসলো। আমি আমার চাচতো বোনকে বললাম, 1000 দিরহাম তোমাকে দেব, শুনো, আমি যা বলবো তা তোমাকে শুনতে হবে, আমি যা করব তোমাকে তা করতে হবে। কি বলবা, কি করবা বলো। আমি তোকে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি। আমি চাই তোর সাথে আমি মেলামেশা করব, অবৈধ সম্পর্ক করব। রাজি থাকলে বলো, রাজি থাকলে 1000 দিরহাম দিব, রাজি না থাকলে 1 পয়সাও দিব না। মেয়েটা কোনো কথা বললো না, কোনো কথা বললো না, চলে গেছে, চলে গেছে, ঘরে চলে গেছে। ঘরে যাইয়া
কিছুক্ষণ ভাবলো, মার কথা চিন্তা করে, বাবার কথা চিন্তা করে, টাকা যদি না পায় মার মুখে কিভাবে আমি খাবার তুলে দিব, টাকা যদি না পায় বাবার মুখে কিভাবে আমি খাবার তুলে দিব, আমি মেয়ে হইয়া আমার মা আমার বাবা না খেয়ে থাকবে তা হতে পারে না। কিছুক্ষণ পরে আবার চলে আসলো, আসার পরে বলল আমি রাজি আছি, আমি রাজি আছি। 1000 দিরহাম দিয়ে দিল, কথা মতো সময় মতো যেই জায়গায় ওই যুবকটা যাওয়ার কথা বলছে সেই জায়গায় যাইবে। যুবকটা ডাক দিয়া বলে, আল্লাহ তার সাথে আমার এই ফাইসালা হয়েছে, 1000 দিরহাম নিবে আর তার ইজ্জতটা আমার সাথে কাছে বিলাইয়া দিবে, তা আমার মন আমার চাহিদা সে পূরণ করবে। আওয়াজ দিয়ে দিয়ে বলা যাবে কি নাম? নাউজুবিল্লাহ। আল্লাহ সময় মতো সে আমার কাছে চলে আসলো। এমন একটা জায়গার মধ্যে আমরা চলে গেলাম যে জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ দেখার ক্ষমতা রাখে না। আমার চাচতো বোন আমার কথা মতো জমিনে শুয়ে পড়ল রে আল্লাহ। আমি তার পা বরাবর গিয়ে বসে পড়লাম। বসে পড়েছি, আমার চাচতো বোন আমার দিকে তাকায় রইছে, চোখ থেকে ঝর্ণার মতো পানি ছেড়ে দিয়েছে, চোখ থেকে ঝর্ণার মতো পানি ছেড়ে দিয়েছে। গাল বেবে ওই কান্নার ফুটাগুলো জমিনে পড়তেছে, গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে, সমস্ত শরীরটা থরথর করে কাঁপতেছে। এই দৃশ্য দেখিয়া আমি চিন্তায় পড়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, কেন এমন করতেছো? কান্দে আর আমার ডাক দিয়া কয়, শোনো রে শোনো, এই দুনিয়ার জমিনে যদি কেউ না দেখে রে, আমার আল্লাহ দেখে। যুবক আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে তুমি কিভাবে আল্লাহর কাছে জবাব দিবা, কিভাবে এই চেহারা দেখাইবা? একটু আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। আমার চাচতো বোন কান্দে আর আমার এই কথা বলে, ও আল্লাহ 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 গো শোনো আল্লাহ, এই বিপদে পড়ে আল্লাহ আমার চাচতো বোন কান্দে আর আমার কাছে সাহায্য প্রার্থনা করে, তোমাকে ডাকে। আমি তোমাকে ভয় করি না, শুধু তোমার মহব্বতে। সেদিন আমার চাচতো বোনকে ডাক দিয়া বললাম, শুনো রে, 1000 দিরহাম দিলাম তোরে পবিত্র অবস্থায় আমি ফিরাইয়া দিলাম। এ আল্লাহ, ওই দিনের কথা যদি, ওই দিনের কাজটা যদি তোমার কাছে ভালো লাগে গো আল্লাহ, ও আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাও, বিপদ থেকে হেফাজত করো। দোয়াটা শেষ করার সাথে সাথে দেখা গেল পাথরটা দূরে সরে গেছে। এই জন্য এই আলোচনা থেকে এটাই প্রমাণিত হয় যে উসিলা করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। নেক বান্দার উসিলা, নেক বস্তুর উসিলা, নেক আমলের উসিলা, বলে সুবহানাল্লাহ। নেক বান্দা হলো নবী রাসূলগণ, ওলি আল্লাহরা, মা বাবা, উস্তাদ, এরা হলো নেকি ব্যক্তি। নেক বস্তু কোরআন শরীফ, হাদিস শরীফ, তারপরে হচ্ছে কাবা ঘর, নবীজি রওজা মুবারক, খানকা, মসজিদ ইত্যাদি ইত্যাদি। এই নেক বস্তুগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এরপর নেক আমল, নামাজ পড়ে, রোজা রেখে, যাকাত দিয়ে, হজ করে, দান সদকা করে, কাউকে একটু উপকার করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই যে একটা উপকার করছি, এর উসিলা একটু আমারে আপনি মাফ করে দেন। আপনি দোয়া করতে পারবেন। আর এমন জিনিস আপনি উসিলা করবেন না যা জিনিসটা হারাম, যা কি
হারাম জিনিস দিয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায় না। নেক বান্দা, নেক বস্তু, নেক আমলের উসিলা ধরে দোয়া করা যায়, এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে।